মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, আগামী প্রায় ২ মাস আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে, যা হয়তো গত ১ বছরেরও বেশি সময় ধরে আটকে ছিল কিংবা এই সমস্যার সমাধানের রাস্তা আপনি খুঁজে পাচ্ছিলেন না, সেটা আপনি এবারে খুঁজে পাবেন। কিন্তু এই সঙ্গে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মানুষ এবং কিছু গোপন শত্রুও এই সময়ে সক্রিয় হয়ে যেতে পারে। বৃহস্পতি যখন শনির নক্ষত্রে প্রবেশ করছে তখন আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে। তো আজ আমরা আলোচনা করব 18ই জুন 2026 থেকে 19শে আগস্ট 2026 পর্যন্ত সময়ে মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে চলেছে। কারণ 18ই জুন বৃহস্পতি কর্কট রাশির মধ্যে অবস্থান করে শনির নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং 19শে আগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে। এই সময় কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে রয়েছে শুক্র, মেষে রয়েছে মঙ্গল, মীনে রয়েছে শনি এবং সিংহে রয়েছে কেতু, মিথুনে রয়েছে সূর্য এবং বুধ। এরপর কিন্তু একাধিক ঘটনাগুলো ঘটতে থাকবে, যেটা আমি প্রথমেই দেখিয়েছি। এতগুলো ঘটনা ঘটতে থাকবে। চলুন এবার দেখে নেওয়া যাক যে আল্টিমেটলি আপনার জীবনে কি ঘটতে চলেছে। প্রথম কথা হচ্ছে ঠিক 18/6/2026 দিকে যখনই আমরা তাকাচ্ছি তখন যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার সপ্তম ভাবে অবস্থান করছে। আপনি রয়েছেন এই জায়গাতে, বৃহস্পতি রয়েছে আপনার সপ্তম ভাবে এবং শনি রয়েছে আপনার তৃতীয় ভাবে অবস্থান করছে। তো স্বাভাবিকভাবেই সপ্তম ভাব নির্দেশ করে বিবাহের জায়গাটা, জীবন সঙ্গীর জায়গাটা, ব্যবসায়িক অংশীদারিত্বের জায়গাটা, জনসংযোগ, সামাজিক পরিচিতি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু নির্দেশ করে এবং তার সঙ্গে ৩ নম্বর ঘর কানেক্টেড হয়ে রয়েছে। তো বৃহস্পতি কি করছে? এইখানে অবস্থান করছে, আপনার সপ্তম ভাবে অবস্থান করছে। তাই স্বাভাবিকভাবেই বহু মানুষদের জীবনে নতুন সম্পর্কের সূচনা তৈরি হবে। যাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা চলছিল তাদের ক্ষেত্রে কিছু ইতিবাচক ফল আসতে চলেছে। আর বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর মাধ্যমে লাভ হতে চলেছে। সহযোগিতা অথবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তবে বৃহস্পতির সঙ্গে শুক্র রয়েছে। দেখুন বৃহস্পতির সঙ্গে যেহেতু শুক্র অবস্থান করছে তাই স্বাভাবিকভাবে কি হবে? একটু আবেগ বাড়বে, একটু রোমান্টিকতা বাড়বে। তাই আপনাকে কিন্তু আবেগে ভেসে গেলে চলবে না। সিদ্ধান্ত নিতে হবে ইতিবাচকভাবে। তাই বাস্তবতা যাচাই না করে কখনোই কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ হলে চলবে না। তো এরপরে দেখুন 22শে জুন ২০২৬ বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, ঠিক এই জায়গাটাতে প্রবেশ করে যাচ্ছে, তখনই কিন্তু আপনার জীবনে কিছু ঘটনা বদলে যাবে। কিরকম? বুধ প্রবেশ করে যাওয়ার ফলে কিন্তু যেমন টেনশন একটু বৃদ্ধি পাবে, তার সঙ্গে, সঙ্গে যোগাযোগগুলো কিন্তু আরো বেশি, বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ মিটিং, আলোচনা বা প্রস্তাব আসতে পারে। যারা কনসালটেন্সির কাজকর্ম করেন, যারা শিক্ষকতা করেন, মার্কেটিং বা মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বেশ ভালো মতন সুবিধা পাবেন। তবে কথাবার্তার মধ্যে কিন্তু আপনাকে একটু স্পষ্টতা বজায় রাখতে হবে। কারণ এর পরেই কিন্তু এই বুধ বক্রী হতে চলেছে। এবারে ৪/৭/২০২৬ শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তো যখনই শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই কি হচ্ছে? আপনার যে ৮ নম্বর ঘরটা, এই ঘরটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই দেখুন এখানে কেতু রয়েছে, ভেনাস রয়েছে, অপ্রত্যাশিত কিছু খরচাপাতি আসতে পারে। বিনিয়োগের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। যারা গবেষণা করেন, গুপ্তবিদ্যা, জ্যোতিষ, আধ্যাত্মিক অনুশীলন করেন, তাদের কিছু গোপনে জ্ঞান অর্জনের জন্য একটা শক্তিশালী সময়। কারণ এখানে কেতু বসে রয়েছে। আর যারা জ্যোতিষ চর্চা করেন তাদের কিন্তু একটা নতুন উপলব্ধি আসতে পারে। তবে আপনার ৭ নম্বর ঘরেতে এই যে রোমান্টিকতার যে ব্যাপারটা বলছিলাম সেই জায়গাটা কিন্তু একটু ডাউন খাবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য নিয়ে আসছে। সেটা হলো ৭/৭/২০২৬ বুধ বক্রী হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। দেখুন বুধ যখন বক্রী হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে, তখন কিন্তু আপনার জীবনে কিছু ঘটনা পরিবর্তন ঘটে যাবে। কিরকম? বুধ বক্রী হয়ে আপনার কিন্তু ৬ নম্বর ঘরে আসছে। তো স্বাভাবিকভাবেই আপনার পুরনো ফাইল, পুরনো যোগাযোগ বা পুরনো কোনো সমস্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। যে কাজটা শেষ হয়ে গিয়েছিল বলে আপনি মনে করেছিলেন, সেই কাজটা কিন্তু আবারও নতুন করে সামনে চলে আসতে পারে। তাই আপনাকে কি করতে হবে? একটু ধৈর্য বাড়াতে হবে। যেহেতু ৭ নম্বর ঘর থেকে আপনার বুধ সরে গেছে, তাই স্বাভাবিকভাবেই
আপনার যে টেনশন গুলো হচ্ছিল সেই টেনশন গুলো থেকে কিন্তু আপনি একটু রেহাই পেলেন। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার কি করতে চলেছে? দেখুন ১৬/৭/২০২৬ সূর্য কর্কট রাশিতে প্রবেশ তো দেখুন সূর্য যখনই কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে, তখনই কিন্তু ঘটনা যেটা ঘটে যাবে সেটা হচ্ছে আপনার সূর্য চলে আসছে ৭ম ভাবে। তাই সম্পর্কের জায়গাতে একটু ইগোর সংঘাত বা ইগো ক্ল্যাশ ঘটে যেতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু অপ্রয়োজনীয় তর্ক এই মুহূর্তে আপনাকে এড়িয়ে চলতে হবে। ব্যবসায়িক অংশীদারিত্বের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আবার ভালো কিছু রেজাল্ট পেতে পারেন, ভালো ব্যবসা ভালো কোনো ব্যবসায়িক পার্টনারও আপনি পেতে পারেন। এই সময়ে কি করতে হবে? আপনাকে একটু নম্রতা, ভদ্রতা বজায় রাখতে হবে। পাশাপাশি আপনার কিন্তু শনি রয়েছে এই মুহূর্তে ৩ নম্বর ঘরে। তাই শনি ৩ নম্বর ঘরে থাকা এবং ৭ নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড হয়ে থাকার ফলে আপনাকে যেটা করতে হবে ভাগ্যের উপর ভরসা করলে চলবে না। আপনার ভাগ্যের ঘরেতে এই মুহূর্তে কিন্তু কেউ নেই। ভাগ্যের উপর ভরসা করলে চলবে না। শনি কি বলতে চাইছে আপনাকে? আপনার নিজের প্রচেষ্টা, নিজের প্রচেষ্টার উপরেই কিন্তু ভরসা রাখতে হবে। তাই বেশি পরিশ্রম করতে হবে। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। তবে শনি এখানে ৩ নম্বর ঘরে থাকার কারণে আপনার এবং ৭ নম্বর ঘরের সঙ্গে কানেকশনে থাকার কারণে বেশ কিছু ক্ষেত্রে যোগাযোগ আসবে। হয়তো একটু ডিলে হবে কিন্তু বেশ কিছু ইতিবাচক যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা নতুন কিছু শিখতে চান, YouTube, মিডিয়া, লেখালেখি বা যোগাযোগ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সময় এবং দীর্ঘমেয়াদী সফলতার কিন্তু একটা ভালো সময়। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকবো। সেই ইভেন্টটা আপনার জন্য নিউজ নিয়ে আসছে। ১৬ তারিখের পরে রয়েছে ৫ তারিখ। ৫/৮/২০২৬ বুধ আবারও কর্কট রাশিতে প্রবেশ করছে। তো যখনই বুধ আবারও কর্কট রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার জীবনে আবারও সেই ঘটনাগুলো ঘটতে থাকবে। অর্থাৎ আরো যোগাযোগ কিন্তু বাড়তে থাকবে। বিবাহ সংক্রান্ত যোগাযোগ এবং অন্যান্য যোগাযোগগুলো বাড়তে থাকবে। পাশাপাশি তার সঙ্গে একটু টেনশনও বাড়তে থাকবে। সেই জায়গাগুলো আসবে। তার সঙ্গে, সঙ্গে একাধিক প্রেমের সম্পর্ক, একাধিক বিবাহের সম্পর্ক এই জায়গাগুলোও কিন্তু আসতে পারে। তাই আপনাকে কি করতে হবে এই সময় একটু ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে এবং এই সময়টাই যারা বিবাহিত মানুষ রয়েছেন তাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে নজর দিতে হবে। আর স্বাস্থ্যের দিকটাতে যদি তাকাই মোটের উপর স্বাস্থ্য কিন্তু আপনার ভালোই যাবে। একটু আধটু সমস্যা আসবে, মাসল পেইন এর সমস্যা আসতে পারে ৫ই আগস্টের পর থেকে বা যখন মঙ্গল ট্রানজিট করছে। ওভারঅল স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে। তো এটাকে নিয়ে আলাদা করে বলে দেব আমি। যখন মঙ্গল ট্রানজিট করছে তার ফলে কি ঘটনা ঘটবে। এরপরে দেখুন যেটা রয়েছে সেটা হচ্ছে ১৭ তারিখ সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সে প্রবেশ করে যাচ্ছে সিংহ রাশিতে। এবং যখনই সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে তখনই কিন্তু জীবনে ঘটনাগুলো কি হচ্ছে এই যে ইগো ক্লাশের যে ব্যাপারগুলো ঘটছিল সেই ইগো ক্লাশের ব্যাপারগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে গেল। সেই জায়গাগুলো কিন্তু আর থাকবে না। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য সংবাদ বা দুঃসংবাদ বয়ে আনছে। সেটা হচ্ছে ১৯/৮/২০২৬ বৃহস্পতি শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। মানে হলো এটাই যে আপনার ৭ নম্বর ঘরের সঙ্গে ৩ নম্বর ঘরের যে কানেকশন ছিল সেই কানেকশনটা আর থাকলো না। অর্থাৎ আপনার জীবনে আবারও নতুন কিছু ঘটনা আসতে চলেছে। নতুন চিন্তাধারা আসতে চলেছে, নতুন পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হবে। আর এই পরিবর্তনের বীজ কিন্তু ১৮ই জুনের পরেই কিন্তু বপন হবে। তো সব মিলিয়ে ১৮ই জুন থেকে ১৯শে আগস্ট ২০২৬ পর্যন্ত এই সময়টায় মকর রাশি এবং মকর লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য সম্পর্ক, পার্টনারশিপ, জনসংযোগ এবং কর্মক্ষেত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। সুযোগ যেমন আসবে তেমন কিছু পরীক্ষাও আপনাকে নেবে। তাই আপনার ধৈর্য, বিচক্ষণতা এবং সঠিক সিদ্ধান্তই এই সময়ে আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সঙ্গে, সঙ্গে বলি প্রতিকারের জায়গাটা কিন্তু এইভাবে হয় না। তাই প্রতিকারের জন্য কিন্তু পার্সোনাল জন্মছক দেখতে হয়। কারণ যা ইচ্ছা প্রতিকার করে দিলে আখেরে কিন্তু ক্ষতিও হয় অনেক সময়। তাই জন্মছক না বিচার করে কখনোই উল্টোপাল্টা প্রতিকার কিন্তু করবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন।